নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন পজিটিভ বার্তা। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। পজিটিভিটি নিয়ে কিন্তু আমাদেরকে বাঁচতে হবে এবং সমাজকেও বাঁচিয়ে রাখতে হবে। ঠিক সেরকমই উদ্যোগ নিয়েছে আজকে হাওয়া সকাল। হাওয়া সকালের কালী পুজো কিন্তু প্রসিদ্ধ বড়নগরের বুকে। আজ হাওয়া সকাল কালী পুজোর সাথে সাথে বহু বছর ধরেই করে আসছে। আজকে সেই স্পেশাল ডে। আজ হাওয়া সকাল একদিকে যেমন রক্তদান উৎসবের আয়োজন করেছে, আর একদিকে পুলিশ যারা সব সময় আমাদের সমাজকে প্রহরায় রাখে, যাদের জন্য আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি রাত্রিরে, সেই পুলিশদের স্বাস্থ্য পরীক্ষা শিবির এই উদ্যোগ হাওয়া সকাল নিয়েছে এবং হাওয়া সকালের সাথে সিকে বিড়লা হসপিটালস এবং থ্যালাসেমিয়া সোসাইটি অফ ইন্ডিয়া কোলাবোরেশনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবং জানিয়ে রাখি, যারা রক্তদান করছেন, রক্তদান মানেই কিন্তু মহান দান, প্রাণদান। তাই তাদের এই প্রাণদানের পুরস্কার হিসেবে, উপহার হিসেবে দেওয়া হচ্ছে আরেকটি প্রাণ, গাছ দেওয়া হচ্ছে যারা রক্তদাতা তাদেরকে। তাদের এই প্রাণদানের উপহার হিসেবে গাছ, আমরা প্রত্যেকেই জানি গাছ এই সময় কতটা কার্যকারী। আমাদের যে বিশ্ব উষ্ণায়ন হয়েছে সেক্ষেত্রে কতটা আমাদেরকে সহায়তা করে গাছ, এবং গাছ না থাকলে আমরা সত্যি আগামী দিন কি করব সেটা কিন্তু প্রচুর চিন্তার বিষয়। তাই গাছ দিয়ে রক্তদাতাদেরকে উপহার স্বরূপ তাদের রক্তদানের স্বীকৃতি দেওয়া হচ্ছে হাওয়া সকাল থেকে। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই রক্তদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের সমগ্র অনুষ্ঠান। সঙ্গে থাকুন পজিটিভ বার্তা। মানে এই হেলথ ক্যাম্পে একবার আমি সুগার দেখলাম, একবার প্রেশার দেখলাম। হ্যাঁ, সেই তাতে আমাদের কি সুবিধা হয়, অ্যাটলিস্ট আপনি জানতে পারবেন আপনার বেসলাইন সুগারটা বেশি আছে কিনা, প্রেশার বেশি আছে কিনা। আপনি কখনোই হেলথ ক্যাম্প থেকে পুরোপুরি চিকিৎসা পাবেন সেটা আশা করবেন না। এখানে রোগটা প্রথমে ধরা পড়ে এবং তারপর ফলো আপ কিন্তু আপনি যিনি আপনার ফিজিশিয়ান তাকে দিয়ে করাবেন। আর হেলথ ক্যাম্পের অনেক সুবিধা আছে। এরকমভাবে যদি আমরা দিকে দিকে হেলথ ক্যাম্প ছড়িয়ে দিতে পারি, হেলথ অ্যাওয়ারনেস বাড়বে। আমি লার্নেড সিপি সাহেবকেই বলছি যে আমাদের দেশে না হেলথের ডেফিনেশনটা শুধুমাত্র ফিজিক্যাল হেলথ নিয়ে হয়, কিন্তু আপনি কি জানেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হেলথের ডেফিনেশন কি দিয়েছে? এটা হচ্ছে আমাদের হাওয়া সকালের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং রক্তদান শিবির, এই রকম সময় যখন রক্তের খুব প্রয়োজন, ব্লাড ব্যাঙ্কগুলো যখন রক্ত শূন্যতার হাহাকার করছে, সেই সময় হাওয়া সকালে এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে। কী বলবেন? এটা খুবই ভালো উদ্যোগ করেন। অ্যান্ড এখানে যে হেলথ চেক আপ ক্যাম্প রাখা হয়েছে সেটা এক্সক্লুসিভলি পুলিশের জন্য রাখা হয়েছে। তো এটা ওনার প্রতি বছরেরই কর্মসূচির মধ্যে পড়ে। এটা আমি ওনাকে সাধুবাদ জানাচ্ছি, উনি এরকম উদ্যোগ নিচ্ছেন। এবং যেরকম আপনি ব্লাডের ব্যাপারটা বললেন, আপনি জানেন হয়তো আমরাও পুলিশ পক্ষ থেকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করি। তার কারণ হচ্ছে ব্লাড যে আছে, থ্যালাসেমিয়া পেশেন্ট হোক বা যেখানে একটা ট্রমা কেয়ারের ব্যাপার থাকে, সেসব জায়গায় ব্লাডের অনেক দরকার থাকে। তো
এইরকম ক্লাবগুলো যে আছে ওরা এগিয়ে আসছে, এটা খুবই ভালো বিষয়। আমি ক্লাবকে খুব সাধুবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ডক্টর বিনয় গুসাইত এখানে যারা পুলিশ কর্মী রয়েছেন তাদের হেলথ চেক আপ করছেন এই মুহূর্তে। ডক্টর সায়ন গাছ দিয়ে আমরা স্যারকে। ডাক্তারবাবু, আপনি নিজে এখানে রক্তদান করলেন। হাওয়া সকালের এই উদ্যোগ, মানে এটাই আপনি একেবারে মানে তাকে বলবো একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত রক্তদানের মাধ্যমে, কি বলবেন? না, আমি রক্তদান কিন্তু নিয়মিত করে থাকি, বছরে অন্তত 3 বার। হাওয়া সকালে দেওয়া হবে বলে আমি জুনের রক্তদান শিবিরটায় যাইনি। আমার মনে হয় প্রত্যেক এলিজিবল পার্সনেরই রক্ত দেওয়া উচিত এবং ভলেন্টারি ভাবেই এগিয়ে আসা উচিত, কারণ আমাদের টোটাল যতটা রক্তের দরকার তার হাফও আমাদের কিন্তু ভলেন্টারি ডোনেশনের থেকে আসে না। আর ভলেন্টারি ডোনেট যারা করেন তাদের রক্তের কোয়ালিটি অনেক বেটার হয়। সুতরাং শুধুমাত্র রক্ত দেওয়া যে একজন লোকের জন্য তা কিন্তু নয়। একটা রক্তের মাধ্যমে আপনি প্যাকড আরবিসি পাবেন, যেটা আপনার অ্যানিমিয়া রোগীকে দিতে পারবেন। আপনি প্লেটলেট পাবেন, ডেঙ্গুর সময় যে প্লেটলেটের হাহাকার চলে। আপনি প্লাজমা পাবেন, যেটা লিভার খারাপের লোককে দিতে পারবেন। আপনি ক্রায়োপ্রেসিপিটেট পাবেন, যেটা থ্যালাসেমিয়াতে, হিমোফিলিয়াতে ভীষণ কাজে লাগে। সুতরাং রক্তদান সচেতনতা বাড়ানোর জন্যই আমি রক্ত দিই এবং সচেতনতা প্রত্যেক লেভেলে বাড়ানো উচিত। এই সচেতনতা কিন্তু কোনো গিফট দিয়ে আসে না, এটা মনের ভেতর থেকে আসতে হবে। আজকাল বহু জায়গায় রক্তদানের পর প্রচুর গিফট দেওয়া হয়, কিন্তু সেটার অনৈতিক। আজকে হাওয়া সকাল একদিকে যেমন রক্তদান আয়োজন করেছে, এর আগে পুলিশদের স্বাস্থ্য পরীক্ষা, এই পুলিশদের স্বাস্থ্য পরীক্ষা এই উদ্যোগ নিয়েছে, কি বলবেন? কারণ আমি বহুদিন হসপিটালের সাথে জড়িত আছি, কর্পোরেট হসপিটালে, যেখানে পুলিশ কর্মীরা মাঝে মধ্যে দেখাতে আসেন। তাদের প্রবলেম বেসিক্যালি 3টে থাকে। একটা ফিজিক্যাল কন্টিনিউয়াস খাটনি, সাইকোলজিক্যাল বাড়ির থেকে অনেক দূরে থাকে, আর সোশ্যালি তারা কিন্তু একটা অদ্ভুত, ডাক্তার পুলিশ এদের পারলেই না, ডাক্তারদের হয়তো অতটা বলে না, পুলিশকে দেখলেই গালাগালি দেয়। সুতরাং সাইকোলজিক্যাল, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ পুরোটাই ওদের কভার করতে হবে। আমার কাজ, আমি ফিজিক্যাল হেলথ যতটুকু পারি, অ্যাটলিস্ট কারোর যদি সুগারও আজকে ধরা পড়ে, কারোর যদি প্রেশার ধরা পড়ে, সেটাই আমার বড় পাওনা। এবার একটা ছোট্ট গাছ গ্রিন বরানগর দিচ্ছি আমরা আমাদের ক্লাবের তরফ থেকে। অনেক ধন্যবাদ।
শিল্পী পরিমল পাল। এবার একটা ছোট কাজ দিয়ে আমরা সমর্থনাকে বরণ দিদি হাওয়া সকালের উদ্যোগে আজকে রক্তদান শিবির এবং তার সাথে পুলিশদের যারা আমাদের 24/7 আমাদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করে চলে, তাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই ধরনের উদ্যোগ প্রত্যেক বছরই হাওয়া সকাল নেয়, হয় পুলিশ নয় আর্মি ফোর্স। হ্যাঁ, কি তারা প্রত্যেক বছরই তারা ইনোভেটিভ কিছু করে। হাওয়া সকালে যে পুজোটাও হয় সেটাও অত্যন্ত ইনোভেটিভ হয়, এবং তাদের এই রক্তদান শিবির শুধু রক্তদান শিবির না, তারা নতুন নতুন সোসাইটিতে যারা আমাদের জন্যে সবসময় সার্ভ করে থাকেন তাদেরকে ইনক্লুড করার চেষ্টা করে। গত বছরে আমিদের ইনক্লুড করেছিলেন, এই বছর পুলিশ কর্মীরা তাদের হেলথ চেক আপ হচ্ছে। তো আমাদের জন্য যারা 24/7 করেন তাদের জন্য আমরা কিছু করতে পারলে সবসময় ভালো লাগে। তাই হাওয়া সকাল ক্লাবকে ধন্যবাদ যে তারা এই উদ্যোগ নিয়েছে, এবং সবসময় তারা খুব গঠনমূলক কাজ করে সমাজের জন্যে। আমি চাই যে তারা আগামী দিনেও ভালো কাজ করুক, আমি আছি তাদের সাথে। হাওয়া সকাল মানে কালী পুজো, প্রসিদ্ধ কালী পুজো হাওয়া সকালে, মানে বরানগরের বুকে একদম হাওয়া সকালের কালী পুজো মানে সবাই দেখতে আসবে হাওয়া সকালে। আজকে সমাজ সেবামূলক অনুষ্ঠান, একদিকে যেমন রক্তদান শিবির, আর একদিকে আমরা কখনো যেটা চিন্তা করি না সেটা হচ্ছে পুলিশ, যাদের জন্য আমরা খুব ভালোভাবে রাত্রিরে নিশ্চিন্তে ঘুমটা দিতে পারি। পুলিশের স্বাস্থ্য পরীক্ষা শিবির কি বলবেন আপনারা? না, শুধু এই বছরই নয়, আমরা প্রত্যেক বছরই আমরা ব্লাড ডোনেশনের সঙ্গে সঙ্গে পুলিশ পার্সোনালের জন্য একটা হেলথ ক্যাম্প অ্যারেঞ্জ করি। তো সেটাই আমরা ওটাই কন্টিনিউ করি, কারণ যারা আমাদের 24 ঘন্টা 24/7 সার্ভিস দিচ্ছে তাদেরকেও আমাদের করে একটা হেলথ ক্যাম্প করা উচিত, বা তাদের স্বাস্থ্য নিয়েও ভাবা উচিত, তাদেরকে কনসার্ন হওয়া উচিত। সেই জন্য আমাদের এই প্রচেষ্টা। যেমন ডক্টর নারায়ণ ব্যানার্জি বললেন যে শুধু ফিজিক্যাল হেলথটাই সব নয়, মেন্টাল হেলথের একটা ব্যাপার আছে। তো এরকম কি কোনো ভাবনা চিন্তা আছে যে আগামী দিনে এইরকম কোনো উদ্যোগ, কোনো সেমিনার কিংবা কোনো কিছু যেখানে আমরা মেন্টাল হেলথ সম্পর্কে? নিশ্চয়ই, কারণ হাওয়া সকাল সবসময় এক অভিনব চিন্তা নিয়ে সবসময় ভাবে। তো আমরা যেহেতু আমার ডাক্তারবাবু বলেছেন যে আমাদের মেন্টাল হেলথ নিয়েও আমাদের ভাবা উচিত, তো আমরা উইল অ্যারেঞ্জ সেমিনার যেখানে আমরা এই মেন্টাল হেলথ নিয়ে একটা ডিসকাশন করবো উইথ দ্য পার্সোনালস।